অ্যাওয়ার্ড সবসময় মানুষকে অনেক মোটিভেট করে, লাইক পারফর্মারকে আসলে অনেক মোটিভেট করে, সো ডেফিনেটলি ভালো লাগছে। কোন ক্যাটাগরিতে? এটা ছিল হচ্ছে পপুলার টিভি, পপুলার টিভি। কেমন কাজকর্ম চলছে এখন? ভালো চলছে, নাটক করছি, প্রতিদিন শুটিং করছি, একটু রাশ যাচ্ছে, একটু কষ্ট হচ্ছে, আর অনেক বেশি গরম পড়েছে, সো অল ওভার ইটস গোইং গুড। ঈদে কয়টা কাজ আসছে? আমরা ঈদে অনেকগুলো কাজ আসছে, কয়টা আসলে এতগুলো হিসাব করা হয়নি, বেশ অনেক কাজ আসছে, অনেক কাজের শুটিং করা। বড় পর্দায় কবে দেখবো? বড় পর্দায় আপাতত চাচ্ছি না, 2025-এর শেষের দিকে হয়তো বা একটা প্ল্যান আছে, খুব ভালো কিছু প্ল্যান আছে। যেহেতু প্ল্যান আছে বড় পর্দায় থাকে না ইচ্ছে যে আমি অমুকের সাথে অভিনয় করতে, এরকম কোনো ইচ্ছে আছে? আমার আসলে এরকম কোনো ইচ্ছে নাই যে আমার অমুকের সাথে করতে হবে, অমুকের সাথে করবো না, বাট আমার কাছে মনে হয় যে গুড গল্প, গুড ডিরেক্টর, গুড একটা টিম, যেটাকে বলে টিম ওয়ার্ক, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো ওই জায়গা থেকে যেটা মনে হবে ঠিকঠাক আমার জন্য, একদম পারফেক্ট, আমি ঠিকঠাক কাজ করতে পারবো, ওটাই করতে চাই। সাকিব খানকে হি ইজ ভেরি ফেভারিট, অ্যান্ড মানে আবার অনেক ফেভারিট আসলে। সাকিব খানের সাথে সবাই সিনেমা করতে চায়, সবাই সাকিব খানের সাথে, এই বিষয়টাকে আপনি কিভাবে নেন এবং আপনি এরকম করতে চান কিনা? আমি সাকিব ভাইয়ের সাথে কেন, সবাই সাকিব ভাইয়ের সাথে ছবি করতে চায়, এটা তো আসলে নিঃসন্দেহে। ওইটা জাস্ট ফান টপিক ছিল, আমরা জাস্ট মজা করেই করছিলাম আমাদের একটা ইন্টারভিউতে, তো সে বারবার নিজে কথা বলার চেষ্টা করছিল, তো মজা করে আমি আরশের সাথে সম্পর্ক কেমন আপনার? খুব ভালো। কেমন? ভালো, অ্যাজ এ কো-আর্টিস্ট যেমন হয় ভালো। ভিডিওটা যখন ভাইরাল হচ্ছে তখন কিন্তু চমকের কথা চলে আসছে যে আরশ খান বরাবরই হচ্ছে নায়িকাদের সাথে একটা ঝামেলা করে ফেলে বা বিভিন্ন ধরনের। আচ্ছা, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? এই বিষয় নিয়ে তো আমি আরশ খান না, আমি কিভাবে বলবো? কিন্তু আরশ খান ভালো বলতে পারবে, তাই না? আপনার কাছে কি মনে হচ্ছে আরশ খান? না, খুব ভালো তো, আমি তো কাজ করেছি তার সাথে, বেশ কয়েকটা প্রজেক্ট করেছি, তাই অলমোস্ট 5-6টার মতো প্রজেক্ট করা হয়েছে। ভেরি নাইস পার্সন, খুবই কোঅপারেটিভ, এবং সেটা খুবই সে কোঅপারেশন করে তার আর্টিস্টকে, একদমই এরকম কিছু না।